আসসালামু আলাইকুম। আবারও আসলাম যে কৃষ্ণদাস যে গ্রেফতার হইল এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। ওনাকে গ্রেফতার করার পর থেকে যেভাবে সনাতন ধর্মর মানুষরা রাস্তা নামাইতেছে বা যেভাবে তারা মন্তব্য দিতেছে যে ওনার কিছু হইলে দেশ এই করবে ওই হবে ওই হবে, তো আমাদের যে উপদেষ্টা আছে বা সরকার আছে জানি না কতটুকু চাপ তারা নিতে পারবে, কিন্তু আমার মনে হয় যে তারা এই ধরনের চাপ যত বেশি নিতে পারবে তারা সামনে তত দক্ষতার সাথে তত শক্তিশালী হইবে। আরও এই জন্য যেহেতু এই ধরনের সিদ্ধান্ত আপনারা নিয়েই নিছেন, তো আমার মনে হয় বা ব্যক্তিগতভাবে মনে হয় যে চাপ যতই আসুক তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন, তাদের সাথে কিভাবে ডিল করবেন, এটা আপনাদের আশা করি এই ধরনের জ্ঞান আছে দেখে আপনারা হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। এই জন্য আমিও আপনাদেরকে সাপোর্ট হিসাবে বললাম যে কিভাবে এই ধরনের মানুষের সাথে বা এই ধরনের মানুষগুলার মোকাবেলা করবেন আপনারা আরও চিন্তা ভাবনা করা প্রয়োজন বলে মনে করি। আর যদি কোনোভাবে ওনাকে ছাইড়া দেওয়া হয় বা উনি যদি প্রেশার ক্রিয়েট করে যদি কোনোভাবে ওনারা ছুটাই নেওয়া হয়, তাহলে উনি কিন্তু আরও লাগামহীন হওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য ছাইড়া দিয়েন পরে এক সময়, ওইটা বড় বিষয় না, কিন্তু যদি প্রেশার ক্রিয়েট করে বা আন্দোলন করে বা মানুষ রাস্তায় নেমে যদি ছুটাই নেওয়া যায়, তাহলে কিন্তু উপদেষ্টারা কোনো কাজ বা সরকার আসলে কোনো কাজই আমার মনে হয় না করতে পারবো। কারণ এইভাবে প্রত্যেকবার কিন্তু এক একজন কাউকে আপনারা গ্রেফতার করার পরে এইভাবেই কিন্তু প্রেশার ক্রিয়েট করে মনে করছে যে ওনার মতো ওনারা যদি নিয়ে আসতে পারি আরেকজনকে কেন নিয়ে আসতে পারবো না। এই জন্য আমার মনে হয় আপনাদের কিছুটা শেখ হাসিনার মতো হওয়া উচিত। শেখ হাসিনা যেমন খালেদা জিয়াকে, সাইদিকে, এই ধরনের বড় বড় ব্যক্তিত্বকে গ্রেফতার কইরা বা যেই হজম করতে পারছে বা সামাল দিতে পারে, পরিস্থিতিগুলো সামাল দিতে পারছে, আপনাদেরও এখন এই ধরনের সাহসী কাজ নিতেই হবে। এছাড়া আপনাদের কোনো রাস্তা নাই, এমন কোনো রাস্তা আপনাদের কাছে খোলা নাই যে আপনারা চলুক কোনো রকম বা কোনোভাবে এর আগেও যেটা বলছি যে এড়ায়া যাওয়ার মতো আর কোনো অপশন আপনাদের নাই। এই জন্য এই ধরনের ব্যক্তিত্বগুলোকে বা এই ধরনের শক্তিগুলোকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, আপনারা মানসিকভাবে শারীরিকভাবে যা করার তাই করেন, কিন্তু এই ধরনের শক্তিগুলো কীভাবে মোকাবেলা করবেন আপনারা এই জন্য আরও প্রস্তুত থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। এই জন্যই ভিডিওটা করা বা কথা বলা যে আমি আপনাদের যে বর্তমান সিদ্ধান্তগুলোকে ধন্যবাদ জানাই। আর যদিও যা ভুল ত্রুটি আছে আমার মনে হয় আপনারাও খুব শীঘ্রই আপনারা ভুল ত্রুটিগুলো বুঝতে পারবেন, আর সামনে আরও যাতে দক্ষতার সাথে বা যোগ্যতার সাথে কাজ করতে পারেন, এই আহ্বান আপনাদের জানাই। ধন্যবাদ।